কতদিন হয়ে গেল তাই না? তুমি এই যে প্রতি শুক্রবারে আমাকে নিয়ে ঘুরতে বের হও, আমার অনেক ভালো লাগে জানো। মনে হয় আমি অনেক ভাগ্যবতী, কত ব্যস্ত থাকার পরেও আমাকে সময় দাও। ইস, এমনটাই তো আমি চেয়েছিলাম। সারা জীবন এভাবে ভালোবেসো আমাকে, যত্ন করে রেখো আমায়। সারা জীবন এরকম ভালোবাসবো, মরে গেলেও ভালোবাসবো। এসব কথা মুখে আনতে নেই। আরে মজা করলাম বাবা। না, তারপরেও তুমি ছাড়া আমার কে আছে বলো? তুমি ছাড়া আমি ভীষণ একা, ভীষণ অসহায়। এই জান্নাত, জান্নাত আমি সরি, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে মাফ করে দাও। আসলে হঠাৎ করে মাথার মধ্যে কী ট্রি হয়ে গেল আমি কিচ্ছু বুঝতে পারিনি। আমি তো এমন ছিলাম না বলো, আমি তো এমন ছিলাম না। আমি এমন করি কখনো করেছি বলো? জাস্ট হঠাৎ করে কেমনি কি সব উলটপালট হয়ে গেল আমি বুঝতে পারতেছি না। আমি আমার ভুলটা রিয়েলাইজ করতে পারতেছি। প্লিজ তুমি আমাকে মাফ করো, প্লিজ এবারের মতো মাফ করো। ভুলে যাও না, সব ভুলে যাও। আমি সব সব ছেড়ে দেবো, আমি কিচ্ছু করবো না। আমি তোমাকে ছাড়া এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য বাইরেও বেরোবো না। কিন্তু সরি, আমি আমি ভুল করে ফেলছি, আমি বুঝতে পারতেছি। হঠাৎ করে আসলে আমার মাথার মধ্যে কি এমন ছি। প্লিজ তুমি আমাকে হাত জোর করতেছি, মাফ করে দাও। কিসের অভাব ছিল রোহান তোমার, যার জন্য তোমাকে অন্য নারীর আশ্রয় নিতে হয়েছে? আমার মধ্যে কি এমন ছিল না যেটা ওই মেয়ের মধ্যে আছে? তুমি আমাকে এভাবে কেন ঠকালে? তোমাকে অন্ধের মতো বিশ্বাস করতাম, আর আজ তুমি সত্যি আমাকে অন্ধ করে দিলে, আমার বিশ্বাসের এই মূল্য দিলে। আমি সত্যি তোমাকে ছাড়া অসহায়, ভীষণ একা। আর এই সরলতার সুযোগ নিয়ে তুমি আমাকে সত্যি অসহায় করে দিয়েছো। তোমাকে ছাড়া আমি দ্বিতীয় কাউকে ভাবতে পারি না, আর পারবো না। তোমাকে ঘৃণা করে বেঁচে থাকা আমার অসম্ভব। এই জীবনে মৃত হয়ে বেঁচে থেকে আমি কি করব রোহান? তাই না হয় এই একাকিত্ব নিয়ে আমি হারিয়ে যাই। শুধু